21শে জুলাইয়ের ঠিক মুখে বাংলার রাজনীতিতে যাকে বলে একেবারে মহাবিস্ফোরণ। দলনেত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে যারা যাওয়ার তারা 21শে জুলাইয়ের আগে চলে যান। ভাবা হয়েছিল হয়তো এক দুজন নিচুতলার কর্মী বা বিক্ষুব্ধ নেতা এদিক ওদিক করবেন, কিন্তু খোদ দলনেত্রীর সেই হুঁশিয়ারি বা বার্তাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুক্রবার 17 জুলাই যা ঘটে গেল তাতে আলিপুর থেকে কালীঘাট শাসক শিবিরের অন্দরে রীতিমতো কম্পন ধরিয়েছে। তৃণমূল কংগ্রেসের সমান্তরাল ক্ষমতায় লড়াইয়ে এবার একেবারে সরাসরি ফ্রন্টলাইন যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মূল স্রোত, আর অন্যদিকে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে গড়ে ওঠা নতুন তৃণমূল শিবির। শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে বসে যে চিত্রনাট্য দেখা গেল তা বাংলার রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। বনগাঁ উত্তরের হেভিওয়েট প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস এবং রাজারহাট নিউ টাউনের দাপুটে প্রাক্তন বিধায়ক তথা জেলা স্তরের অন্যতম প্রধান স্তম্ভ তাপস চ্যাটার্জি দুজনেই আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঋতব্রত ব্যানার্জির শিবিরে। শুধু যোগ দেওয়া নয়, দুজনেই ছিলেন নিজ নিজ জেলার প্রাক্তন সভাপতি এবং সংগঠনের একদম মাটি কামড়ে পড়ে থাকা কারিগর। মদন মিত্র এবং অনুব্রত মণ্ডলের মতো পলিটিক্যাল হেভিওয়েটরা আগেও মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। এবার তাপস এবং বিশ্বজিতের এই দলবদল 21শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশের ঠিক আগে মমতার মূল তৃণমূলকে এক প্রকার কোণঠাসা এবং চরম অস্বস্তিতে ফেলে দিল। শুক্রবার দুপুরে বিধানসভা চত্বরে রাজনৈতিক পারদ আচমকাই চড়তে শুরু করে। একদিকে যখন কড়া নিরাপত্তার ঘেরাটোপে, তখনই বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির ঘরের দরজা বন্ধ হয়ে যায় এক হাই প্রোফাইল বৈঠকের জন্য। প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি কি বলেছেন শুনবো। কিছু নেই, আমরা সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজে 2015 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করি। যোগদান করার পর নেতৃত্ব আমাদের যেভাবে পরিচালিত করেছেন, আমি সাধারণভাবে রাজনৈতিক মানুষ এবং তার সঙ্গে আমার সামাজিক বৃত্তি, এটা নিয়ে সারাদিন আমি ইমোশনাল মানুষ, সেই নিয়ে আমি সারাদিন থাকি। কোনো জট জটিলতার মধ্যে কোনো থাকিও না, বিষয়টাকে করি না। কিন্তু দলে যে একটা পলিটিক্যাল লাইফ, সাংগঠনিক লাইফ, অর্গানাইজেশন সেন্স, সেটা আমাদের যেটা বললো যে কালেকটিভ আলোচনা, এটা খুবই অভাব আছে। আমি নিজেও ধরুন কোনো কথা বলতে যাবো, চিফ মিনিস্টারের ঘরে সে ঘরের মতো সুযোগ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে সে ফোন কেউ করলে সে আমাদের এখানে একটা যুবনেতা, তিনি গিয়ে অ্যাপ্রুভ করতেন, তবে সেটা ধরা হবে। আমি নিজে রাজারহাটে প্রায় বলতে পারেন 49 বছর রাজনীতি করেছি, 44 বছর জনপ্রতিনিধি, এবার পঞ্চায়েত মেম্বার থেকে প্রধান থেকে পুরসভার চেয়ারম্যান, তারপর কর্পোরেশনের ডেপুটি মেয়র, যারা নেতৃত্ব আছেন তারাই আমাকে করেছে। বিধায়ক হিসেবে দেখেছেন যে কোনোদিন কোনো বিধানসভায় কার্যকরীকে দেখুন একদিন আমি কোনো অ্যাবসেন্ট করিনি, অন্যদের মধ্যে চলে যাই, যারা আছেন চলে যাই। মানে রাত্রি 12টা 1টা 2টো অবধি কাজ করছে। আমার নিজের এজেন্ট থাকতো হাসপাতাল, নার্সিংহোমগুলোতে, তাপসের যে উপস্থিত থাকবে এটাই করা। সেই রেকগনাইজেশন দলে কোনো মতো বেরিয়ে দেয়, একজনের সঙ্গে একজনের লড়াই করে দেওয়া, এটা নিয়ে খুবই অসন্তুষ্ট ছিলাম। ভাবলাম একটা সময় ছিল যে রাজনীতি ছেড়ে দেবো কিনা, কিন্তু 2015 সালে মনে হচ্ছে, বা আমার মনে হচ্ছে ঠিক আছে, রাজনৈতিক দলে যারা সান্নিধ্য আছেন, যারা আছেন, তারা অনেক সান্নিধ্য দিয়েছেন, একসাথে কাজ করেছেন। আমার বিভিন্ন সমাজে ছবি নদী আছে, বোধহয় আমার 5 বছরের অন্তত 30-40টা অনুষ্ঠান গেছেন, নানা সামাজিক অনুষ্ঠান, সবটাই কালেক্টিভ। পুজো জনগণের সেবাতে নিবেদিত করেছে। সেই রেকগনাইজেশন আমরা সবাই পাইনি। যখন আমরা বিপর্যস্ত হয়ে গেল, তখন মনে হলো যে আমরা একটা কালেক্টিভ বিরোধিতা যাবো, তার জন্য বিষয়টার মন তৈরি করছি। তারপরে এরকম একটি অবস্থা আমাদের দেখলাম, আমাদের সমস্ত সহকর্মীরা, চেনা পরিচিত, আমি দীর্ঘদিনের এই জায়গাতে সব সহকর্মীরাই এরকম একটা জায়গাতে মঞ্চে উপস্থিত হয়েছে। সুতরাং আমাদের আর কোনো ভিত্তি নেই, আর কোনো বিষয়টা নেই। আমাদের রাজনৈতিক লড়াইটা করতে হবে, রাজনৈতিক লড়াইটা করতে গেলে যেটা দরকার হচ্ছে সবাই মিলে ঐক্যবদ্ধতা থাকে, কথাটা ধরা হচ্ছে কালেক্টিভ। আমরা কালেক্টিভ ডিসকাশন করবো, কালেক্টিভ আলোচনা করবো, এই কথাটা খুবই আকর্ষিত করেছে, যেটা যে ডিসকাশনের সুযোগ পাবো, আলোচনা একটা ভাব না, সেখানে কেউ এককভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, এরকম হয় না। পলিটিক্যাল পার্টিদের নিজের অংশগ্রহণ, ডিসকাশন নেওয়া, তারপর বিষয়টা করে। এটাই ছোটোবেলা থেকে আমি এই ভিত্তিই বড় করি। অন্যদিকে প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস কি বলছেন শুনবো তার কথা। তৃণমূল নয়, আমি তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারি ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার, আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবেটা স্বাভাবিক, এর মধ্যে অন্য কিছু নেই।
আপনি কালীঘাট যাচ্ছেন? আমি তৃণমূল কংগ্রেসটাই করছি। না, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন? মানে মানে ডাকার কোনো দেখেছেন কাউকে না হঠাৎ করে যাওয়ার? আমি তো এরকম যাইও না, যাননি? প্রয়োজন আমার তো মিটিং নেই। আমার অ্যাজ এ লিডার, অপোজিশন লিডার, তৃণমূল কংগ্রেস আমার পার্টি, আমি লিডারের সঙ্গে আছি। এবং রাজ্যের আমাদের যখন আইএনটিটিসি সভাপতি, তখন থেকে আমার সঙ্গে খুব ইন্টিমেসি, ভালো সম্পর্ক, সুবক্তা। আমি আগে মানে খুব পছন্দ করি, বক্তব্য শুনি। আর আমার লিডার এখন অপোজিশন রাজ্যে। এরপরে তো একটা অস্থিরতা তৈরি হয়েছে, কারোর সঙ্গে তেমন যোগাযোগ রাখিনি। তবে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমি এখানে এসেছি, যে অবধি এসেছি আমি 3 বার এমএলএ হয়েছি, এখন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমার ভালো লাগে যে আমার যে অপোজিশন লিডারও ঋতুব্রত বাবুকেও আমি ধন্যবাদ জানাই, যে তিনি কিন্তু প্রতিনিয়ত বলেছেন যে যা কিছু মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই বলছেন যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় নয় লিডার, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছিল না, এবং ভোটের পরেও। আপনিও কি সহমত তাতে? সকলেই যখন বলছে যে তার আচরণ বা তাকে নিয়ে যখন একটা ওই যে আমার এতগুলো এমএলএ যখন চলে এসেছে, আমি নিশ্চিতভাবে ব্যতিক্রম মানুষ নই। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি কি বলেছেন শুনবো। এখানে কোনো আমি নেই, ওটাটাই কালেক্টিভ। আপনারা শুরু থেকেই কিছু সংবাদ মাধ্যম একটা ডেলিভারেটলি করছে, তাদের কিছু হিডেন এজেন্ডা আছে, কিছু সাংবাদিকদেরও ব্যক্তিগত এজেন্ডা আছে। তা আমি সেটাই দোষ দিই না, কারণ পৃথিবীতে কেউ নিরপেক্ষ নয়, আমিও নিরপেক্ষ নই। মানে পক্ষ ছাড়া লোক হয় না, কোনো না কোনো পক্ষে থাকতেই হবে। কিন্তু এটা একটা কালেকটিভের লড়াই, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই। বাকিটা পরে বলবো, আজকে বলছি না। আজকে আর আমরা ডেফিনেটলি বলবো, বিশেষ করে মানি লন্ডারিং, মানে তৃণমূল স্তরের কর্মীরা যারা আক্রান্ত, আমরা তো এটা জানতে চেয়েছি যে বার্ষিক যে বিপুল পরিমাণ সুদ পার্টি, সেই সুদ কার জন্য খরচ হচ্ছে? সেটা কি অগাস্তাতে খরচ হয়ে যাচ্ছে? সেটা কি ক্যারিবিয়ানে চলে যাচ্ছে? গ্রাউন্ড লেভেলের তৃণমূল কর্মীরা, তাদের পাশে তাদের জন্য পার্টির ফান্ড ব্যবহার হয়েছে কিনা আমরা জানতে চাই। আর আমাদের যে কালেকটিভ, এটা যৌথ কালেকটিভ, সেই কালেকটিভে তাপস চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস তারা এসেছেন, তাদের স্বাগত। এখানে আমাদের পার্টির অল ইন্ডিয়া চেয়ারপারসন, আমাদের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন, শ্রী অরূপ রায় উপস্থিত রয়েছেন। তো অরূপদা যেহেতু অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, আমাদের রাজ্যের সভাপতি বিপ্লবদা ছিলেন একটু আগে, বিপ্লবদা রয়েছেন, তো বিপ্লবদা, অরূপদা এরা যেহেতু সিনিয়র, আমাদের অভিভাবক, তারা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।